প্রাণীর মতো দেখা যায়, আমি কিন্তু প্রাণী না। আমাকে প্রাণীর সুরত দিয়া আপনার সামনে মহান রব মহান মালিক প্রকাশ করে দিলেন আপনার সামনে। আমি প্রাণী নয়, আমি হইলাম দুনিয়া। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى: قال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بری بری قرار مان ای باری تو তোমার নাই আসল বাড়ি কবরেতে সেটা তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া মানুষ চলে না রুহু ছাড়া এই দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়াত কাবিল ইহতিরাম সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলা ফাতারিয়া বাজারে পার্শ্ববর্তী গ্রাম শ্যামনগর রশিদপুর জামে মসজিদের 12তম বাৎসরিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন জাতির কর্ণধার, জাতির রহবার, ওলামাই কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা পর্দানিসীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমেই মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ারুহুর দরবারে কালিমাতু শুকর আদায় করছি। যেই মহান রব, যেই মহান মালিক, যেই মহান মুনিব আমাদেরকে জান্নাতি বরকতি রহমতি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা জবান খুলে উচ্চ আওয়াজে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, প্রশংসা আমরা করলাম কার? আপনারা একটু আওয়াজ দিবেন, পারবেন না? প্রশংসা করলাম কার? লাভ হইছে কার? বলেন। আল্লাহর প্রশংসা করলে লাভ হয় আমরা বান্দা। দুনিয়ার নিয়ম রীতি, দুনিয়ার নিয়ম হইল যার প্রশংসা আপনি করবেন তার লাভ। কি বলেন? যার প্রশংসা করা হয় তার লাভ। আমি হুজুরের প্রশংসা করলে আমার লাভ হবে, আপনার কিছুই হবে না। এই জন্য মহান রব, মহান মালিক বলেন, বাংলারে দুনিয়ার মধ্যে তুমি যখন এমপি সাহেবের প্রশংসা করো বাংলা, লাভ হবে এমপি সাহেবের। আপনি যদি চেয়ারম্যান সাহেবের প্রশংসা করেন, চেয়ারম্যান সাহেবের লাভ। মেম্বার সাহেবের প্রশংসা করলে মেম্বার সাহেবের লাভ। কিন্তু কেমন রব, কেমন মালিক আমার রব বলেন, তুমি যখন দুনিয়ার মধ্যে আমি মহান রবের প্রশংসা করো,
আমি মালিকের তাসবিহাত পড়ো। আমরা যখন পড়ে নেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন এই তাসবিহ পড়ে নেয়, বান্দা যখন তার জবান থেকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কার পবিত্রতা বর্ণনা করা হয়? আল্লাহর। সুবহান তো পবিত্র, আল্লাহ অর্থ আল্লাহ। বাংলা যখন তার জবান থেকে ছেড়ে দেন সুবহানাল্লাহ, অর্থ হয় যে আল্লাহ পবিত্র। এই ঘোষণা বান্দা জমিনের মধ্যে দেয়, আর আমার রব, আমার মালিক আল্লাহ হইলেন আরশে আযীমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীম থেকে একদল ফেরেশতা বাহিনীকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা তাকাও শ্যামনগর রশিদপুর মাহফিলের দিকে। আমার বান্দারা, আমি মালিককে ডাকতেছি। ফেরেশতারা রে, ওই দিনের কথা স্মরণ করো, তোমাদেরকে স্মরণ করায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মহান রব, মহান মালিক যেই দিন ফেরেশতাদের সাথে পরামর্শ নিয়েছিলেন কে? আল্লাহ। আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা আমি মহান রব, আমি মহান মালিক এই দুনিয়াতে একজন প্রতিনিধি পাঠাবো, এই দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করব। ফেরেশতাদের সাথে আল্লাহ পাক পরামর্শ নিয়েছিলেন। ফেরেশতারা বলো, আমি রব কি আমার বন্ধু স্বরূপ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করব? কে বলেছিলেন? আল্লাহ। ফেরেশতারা সেই দিন বলেছেন, হ্যাঁ রব, হ্যাঁ মালিক আল্লাহ, আপনার গুণগান যদি গাইতে হয়, আপনার প্রশংসা যদি করতে হয়, আমরা ফেরেশতারাই যথেষ্ট। আমরা ফেরেশতারাই আপনার প্রশংসা করব, আপনার গুণকীর্তন করব। হে রব, হে মালিক, মানুষ বানায় কোনো লাভ নাই। কেন লাভ নাই? ফেরেশতারা আল্লাহর ওই ফেরেশতারা লক্ষ্য করে বলে, মালিক রব, মানুষ দুনিয়াতে বানাইবেন, মানুষগুলা দুনিয়ার রং তামাশায় মগ্ন হয়ে যাবে, আপনাকে ডাকবে না, আপনার স্মরণ থেকে এসে দূরে সরে যাবে, আপনাকে এসে স্মরণ করবে না, আপনি মালিকের স্মরণ থেকে বাংলা দূরে চলে যাবে। আপনি মালিকের ডাকে তারা সাড়া দিবে না। হে রব, হে মালিক, মানুষ বানাইবার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আল্লাহ, আমরা ফেরেশতারাই যথেষ্ট আপনার গুণগান গাওয়ার জন্য। সেই দিন আমার রব, সেই দিন আমার মালিক কি বলেছিলেন? আল্লাহ বলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা আমি রব, আমি মালিক, যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সেই দিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন, মহান মালিক, মহান রব দুনিয়াতে মানুষ পাঠাইছেন কি পাঠাইছেন না? আওয়াজ দেন, পাঠাইছেন নি? আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেন, ফেরেশতারা তাকাও শ্যামনগর রশিদপুরের মাহফিলের দিকে। আমার বান্দারা বলতেছে, আমি আল্লাহ
পবিত্র, আমি মালিক পবিত্র, আমি রব পবিত্র। বান্দা যদি দুনিয়ার জমিনে আমি রবের পবিত্রতা বর্ণনা করে, তাও আল্লাহ পবিত্র। বান্দা যদি পবিত্রতা নাও বর্ণনা করে, তাও আল্লাহ পবিত্র কি পবিত্র না? পবিত্র। কিন্তু মানব কি মেসেজ দেন? ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা, আমার বান্দা আমাকে পবিত্রতা সে ঘোষণা জমিনের মধ্যে দে, আর আমি মালিক আরশে আজিমের মধ্যে তোমাদেরকে সাক্ষী রেখে আজ আমি মহান রব বান্দাকে এমন এক পুরস্কার দিব, বান্দা আমি আল্লাহকে পবিত্র বলে, আমি মহান রব, আমি মহান মালিক, আমার বান্দা বান্দীদেরকেও পবিত্র বানাইয়া নিলাম। ও আমার রশিদ ফোনের বাইরাব, ও আমার সন্ন্যগান বাইরাব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার কারণে মালিক বান্দাকে পবিত্র বানায় নিয়েছেন। অর্থাৎ অর্থ হয়, বান্দা যদি দুনিয়ার মধ্যে পবিত্র হয়ে যায়, পবিত্র মানুষের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন পড়ো আলহামদুলিল্লাহ, প্রশংসা আমি মালিকের, বান্দারে তুমি তো লাভের দিকে দৌড়াও, যেই দিকে লাভ সেই দিকে দৌড়ায় দুনিয়ার মানুষ। কি বলেন? যেই দিকে লাভ আছে সেই দিকে দৌড় মারে, পিছনে কি হবে তা তাকায়া দেখে না, দৌড়াইতে থাকে, কারণ লাভ সামনে। আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা যখন বলে নাও আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধ্বনি যখন তোমার জবান থেকে ছেড়ে দাও, আমি মহান রব, আমি মহান মালিক, এত পরিমাণ তোমাকে সবের মালিক বানায় দেই। কি পরিমাণ বলবো? বলবো নি? এই যে জমিন এবং আসমান মধ্যবর্তী যে জায়গাটা ফাঁকা জায়গা, কিছু আছে? শূন্য, কিচ্ছুই নাই। কিন্তু আমার রব, আমার মালিক বলেন, বান্দা তুমি যখন আলহামদুলিল্লাহ বলে নাও, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা এত পরিমাণ বড়। নবী বলেন, এই যে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা এত পরিমাণ বড়, 500 বছর বান্দা যদি হাঁটতে থাকে আসমান সবাইতে পারবে না। 500 বছরের রাস্তা, হায়াতে তুই কম, 50, 60, 70 বছর হায়াত, 500 বছর কেউ পাইবনি? পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে জমিন এবং আসমানের মধ্যখানের মধ্যবর্তী জায়গাটা বান্দা যখন পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন, ফেরেশতা ওই মধ্যবর্তী জায়গা পরিমাণ সব দিয়া বান্দার আমল নামায় ভরপুর করে দাও। তাইলে প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালো মেহেরবান করুণায় পুরান, দয়ালো মেহেরবান করুণায় পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মালিক কে? এই দুনিয়ার মালিক কে? আপনার আমার মালিক কে?
ওই শেষ বিচারের দিন মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন ওই দিনের মালিক, কাল কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ। ওই দিনটাকে ভয় করো। আমার মুসলমান বাবারা ভাইরা, এই যে মাহফিলের মধ্যে বসলেন আসলেন, লাভ আসেনি? কি বলেন? লাভ কিরকম লাভ বলবো? বলতাম নি কিরকম লাভ? যারা আসছে না তারা টকে গেছে, আর যারা আসছেন তারা লাভবান। কি পরিমাণ লাভ! আপনার পাশে যেদিন কেউ দাঁড়াবে না, আপনার কুজ খবর যেই দিন নেওয়া হবে না, কেউ কারো সাথে সাক্ষাৎ করতে চাইবে না, কেউ কাহাকে পরিচয় দেবে না, ওই দিন আপনার বসাটা কাজে লাগবে। এখানে যারা বসে আছেন প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে না? সবাই দাঁড়াতে হবে। এখানে যারা বসা আমরা সবাই দাঁড়াবো। দুনিয়ার মানুষ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে সবাই দাঁড়াবো। আল্লাহর এক বান্দা, সেও আল্লাহর সামনে দাঁড়াবে। দুনিয়াতে কি করেছি সব কিছুর হিসাব দিতে হবে মালিকের কাছে। একটা পাল্লা থাকবে, মিজানের পাল্লা, এটা দিয়ে ওজন করা হবে বান্দার আমল নামা। নেক আমল বদ আমল কি করা হবে? ওজন দেওয়া হবে। এক বান্দার আমল ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে বান্দার নেক আমলের মধ্যে একটা আমল শর্ট, কম। বুঝেন? কম বুঝেন? কম। নেক আমল একটা কম। একটা নেক আমল কম থাকার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে ডঙ্গে লীলায় কাটাই দিছো, একটা আমল কম করছো, ঠিকানা জাহান্নাম, জাহান্নামে যাও। কোথায় ঠিকানা? জাহান্নামে। বান্দা বলবে আল্লাহ একটা নেকি না থাকার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, এটা আমি মানতে পারি না। আল্লাহ বলবেন তাইলে কি করবা? আল্লাহ আমাকে একটু সময় দাও। বান্দা আল্লাহর কাছে কি চায়? সময় চায়। আল্লাহ সেই দিন বলবেন বান্দারে এটা দুনিয়া নয়, দুনিয়া নয়, এটা হলো আখিরাত, তুমি সময় নিয়ে কি করবা? বান্দা তখন বলবে হে রব, হে মালিক আল্লাহ, আমাকে মাত্র একটু সময় দিবা। আমি আপনার কাছে কিছু চাই না হে রব, একটু সময় চেয়েছি, আমাকে একটু সময় দেওয়া যাবে? আল্লাহ বলেন বান্দারে সময় দেওয়া যাবে কিন্তু কোনো কাজে লাগবে না সময়। এ বান্দা, এটা আখিরাতের জীবন, এটা দুনিয়ার জীবন নয়। দুনিয়াতে তুমি যখন বিপদে পড়ে যাইতা, মুসিবতে পড়ে যাইতা, বান্দা তোমার নিকটাত্মীয়র কাছে গেলে তারা সহযোগিতা করত, সাহায্য করত। কিন্তু এই আখিরাতে ময় জীবন কাউ তোমাকে পরিচয় দেবে না। আল্লাহ তোমার থেকে সময় পালন করবে, পলাইবে। এই বান্দা তুমি সময় নিয়ে কোনো তোমার লাভ হবে না। বান্দা বলবে আল্লাহ ও আমার মালিক, আমি আপনার কাছে ছোট্ট মাত্র একটা আবদার করেছি আল্লাহ, লম্বা সময় চাই না, সামান্য একটু সময় দাও। আল্লাহ বলবেন
আমি মহান রবে মালিক মালিক আল্লাহ রহমান, আল্লাহ হলেন রহিম দয়ালু। আমার মালিকের বড় দয়া বড় মায়া বান্দার প্রতি। আল্লাহ বলবেন, বান্দারে একটু সময় চাও, চলে যাও, তোমাকে সময় দিয়া দিলাম। বান্দা একটু সময় পাওয়ার পরে দৌড়াইবে, ছুটাছুটি করতে থাকবে। বান্দা দৌড়াইবে দৌড়াইবে, দৌড়াইয়া চলে যাবে বন্ধুর কাছে। বলেন কার কাছে? বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধু দুনিয়াতে একসাথে চলেছি, একসাথে খেয়েছি, বন্ধুরে তোমাকে নিয়ে যাইতাম কক্সবাজার। ওই যে সাদা পাথর পোলাগঞ্জ জাফলঙ্গে তোমাকে লইয়া যাইতাম। আমাদের তাহিরপুর নীলাদ্রি লেক, শিমুল বাগান, বিশম্বরপুর, পাহাড় বিলাস, হাওর বিলাস তোমাকে নিয়ে ঘুরাইতাম। একসাথে আড্ডাবাজি দিতাম রে বন্ধু, একসাথে খানা খাইতাম। রাত যখন হয়ে যাইতো বন্ধু রে, তোমার কথা স্মরণ হয়ে যেত, তোমার কাছে চলে আসতাম, একসাথে ঘুমাইতাম। আজ মহা বিপদে পড়ে গেলাম বন্ধুরে, আমাকে মাত্র একটা নেকি দিয়া সাহায্য করো। বন্ধু সেই দিন বলবে, বন্ধুরে কোন দিন তুমি বন্ধুওয়ালা করেছো আমারও তো মনে পড়ে না। মনে পড়ে? কিয়ামতের ময়দানও মনেই নাই। এই জন্য মহান মালিক আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। বান্দার স্মরণ হয়ে যাবে, রে আমার তো একটা আপন ভাই আছে, আমার ভাইয়ের কাছে চলে যাই। দৌড়াইয়া চলে যাবে ভাইয়ের কাছে, ভাইকে বলবে, ভাই দুনিয়াতে যদি বিপদে পড়ে যাইতাম, আমার উপর যখন কোনো হামলা আসতো, মামলা আসতো, আমার উপর যখন কোনো নির্যাতন আসতো, ভাই সবার আগে তুমি দৌড়াইয়া আমার পাশে দাঁড়াইতা। ভাই গো, আজ আমি বিপদে পড়ে গেলাম, আমাকে একটি নেকি দিয়া সাহায্য করো না ভাই। ভাই বলবে, ভাই রে আমি তো মুসিবতে তোমার চেয়ে বেশি, হে ভাই আমার নিজের জান লইয়া ইয়া নফসি ইয়া নফসি, তোমাকে কিভাবে আমি সহযোগিতা করব ভাই রে। আজ আমার কাছ থেকে তুমি কোথাও দূরে চলে যাও। ভাই আশ্রয় দিয়েছে। ভাই কি বলে? নিজের জান লইয়া ইয়া নফসি, তোমার খবর কোত্থেকে আমি রাখবো, চলে যাও। এবার বান্দার স্মরণ হয়ে যাবে কলিজার টুকরা বাবার কথা, যেই বাবা দুনিয়াতে ছেলের জন্য কতই কিছু না করে। বাবা মাথার গাম পায়ে ফেলে শুধু সন্তানের মুখে এক লুকমা ভাত তুলে দেওয়ার জন্য, জুড়ে বলেন ঠিক কিনা? বাবা এমন বাবা দুনিয়াতে আছে সন্তানকে সুখে রাখার জন্য বাবার শরীর থেকে রক্ত জড়ায় নাই? ওই কলেজার টুকরা বাবাকে বলবে, বাবা আমি বিপদে পড়ে গেছি, আমাকে কাউ সাহায্য করে নাই।
বাবা আজ তোমার কাছে চলে আসলাম, আমাকে সহযোগিতা করো মাত্র একটা নেকি দিয়া। বাবা বলবে, সন্তান আমি দুনিয়াতে বিবাহ করেছি কিনা সেটাই তো মনে পড়ে না। তুমি সন্তান কোথা থেকে আসলো? আমার সন্তান নাই। কোত্থেকে সন্তান আসলা? আমার কাছ থেকে বিতাড়িত হয়ে চলে যাও, তোমাকে আমি তাড়াইয়া দিলাম, যাও চলে যাও। বাবাও পলায়ন করবে, পলাইবে, সন্তানকে পরিচয় দিবে না। এবার বান্দার অন্তরে স্মরণ হবে জনম দুঃখিনী মায়ের কথা। কার কথা? কি বলেন? দুনিয়ার মায়া একদিকে, মায়ের মায়া আর একদিকে। মায়ের মতো কাউ হয়? হয়? দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য মায়া করে, আর মা বিনা স্বার্থে সন্তানকে মায়া করে। সন্তানের কাছে কিচ্ছু মা চাই না। ওই জনম দুঃখিনী মায়ের কাছে সন্তান যাবে, গিয়া বলবে, আমার কলিজার টুকরা মা, ও মা, দুনিয়ার জীবনে সন্তান যখন বিপদে পড়ে যাইতো, মাগো টের পেয়ে যাইতো আগে, সবার আগে মা। কি বলেন? দুনিয়াতে সন্তান বিপদে পড়ে যায়, সবার আগে জানে কে? মা। ও মা, দুনিয়াতে যদি তোমার সন্তান যদি না খাইয়ে থাকে, তুমি মায়ের মুখে খাবার যায় না। ও মা, আজ সন্তান বিপদের সম্মুখীন, জাহান্নামে চৌরাস্তায় আছে। ও মা, দুনিয়াতে তোমার সন্তান বিপদগ্রস্ত, ক্ষতির মধ্যে পড়ে যাক, মাগো তুমি তো সেটা চাও না। দুনিয়াতে আজ তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, সেটা কিভাবে বরদাস্ত করবা মা? মা, আজ তোমার কাছে আমি একটা ছোট্ট আবদার নিয়ে আসছি গো মা, তুমি কি আমার সেই আবদারটা পূরণ করবা? দুনিয়ার জীবনে তোমার কাছে যদি কিছু চেয়েছি মাগো, বাবাকে না জানাইয়া লুকিয়ে হইলেও সন্তানের হাতে উঠাইয়া দিছো। আজ মাত্র একটা নেকের জন্য আমি আটকা পড়ে গেলাম, ঠিকানা আমার জাহান্নাম। ও মা, একটা নেকি আমাকে কি দেওয়া যাবে? মা সেদিন কি জবাব দিবে সন্তান রে? এ সন্তান, আমার দুনিয়াতে বিবাহ হয়েছে কিনা সেটা আমার মনে হইতেছে না। তুমি সন্তান কোথা থেকে আসলা? হে সন্তান, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। তোমার যদি কারো কথা মনে হয় থাকে, তুমি অন্য কারো কাছে যেতে পারো। সহযোগিতার জন্য তুমি অন্য কাউকে খুঁজো। আমি তোমার মা আজ কঠিনতম দিনে সহযোগিতা করার ক্ষমতা নাই। আমি নিজেকে নিয়ে ব্যস্ত, তোমার খবর রাখার মতো আমার সময় নাই। মা সেদিন বান্দাকে তাড়াইয়া দিবে। এখন বান্দা ওপারক হয়ে গেছে, কারো কাছে সহযোগিতা পাইছে, আশ্রয় পাইছে। এখন বান্দা আস্তে আস্তে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। কার? আল্লাহ। বান্দা কিন্তু বলেছিল, আল্লাহ সময় দাও, নিয়ে আসি। আল্লাহ সময় দিয়েছিলেন নি? দিয়েছেন নি? আল্লাহ সময় দিয়েছেন। বান্দা হাসরের মাঠে ঘোরাঘুরি করে আবার কার সামনে? আল্লাহর সামনে। আমার রব, আমার মালিক,
বান্দার দিকে তাকিয়ে বলবেন, মাওলারে তোমাকে সময় দিয়েছিলাম বান্দা, ওই সময়টার মধ্যে কি তুমি খরিদ করে নিয়ে আসলা? হে বান্দা তুমি কি পুঁজি নিয়ে আসলা আমাকে দাও। বান্দা সেদিন বলবে, রব হে মালিক আল্লাহ, আমাকে তুমি সময় দিয়েছিলাম, ওই সময়ের মধ্যে আমি ঘোরাফেরা করে আসলাম, আমার আপন মানুষগুলোর কাছে গিয়েছিলাম, সবাই আমাকে তাড়ায় দিয়েছে। ওই কঠিনতম দিনে আমার সহযোগিতা কেউ করে নাই। ও আমার রব, আজ তোমার সহযোগিতা ছাড়া আমার আর কোনো বিকল্প উপায় নাই। কার সহযোগিতা চায়? আল্লাহর সহযোগিতা চায়। আচ্ছা বলেন, হাসরের মাঠে আপনার পাশে যদি দাঁড়াতে হয়, কে দাঁড়াবে? আল্লাহ। আল্লাহ আপনার বন্ধু হবে, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য ছাড়া বান্দার কোনো উপায় নাই। আল্লাহর দয়া ছাড়া বান্দা জান্নাতে যেতে পারবে? কার দয়া লাগবে? আল্লাহর দয়া লাগবে। মহান রব, মহান মালিক আল্লাহ কিন্তু চাল্লাহ কোনো বান্দা জাহান্নামে যাক, এটা কিন্তু আমি আমার রব আমার মালিক চান না, চাননি আল্লাহ চান না। আল্লাহ চান বান্দা জান্নাতে যাক, এটাই মালিক চান। আল্লাহ পাক ওই দিন উসিলা তালাশ করবেন, উসিলা খুঁজবেন, কোন উসিলায় বান্দাকে জান্নাত দেওয়া যায়। মহান রব মহান মালিক বান্দাকে বলবেন, বান্দারে আজ আমার দয়া ছাড়া মায়া ছাড়া তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই বান্দারে। আমি মহান রব উসিলা তালাশ করব, কিভাবে তোমাকে মাফ করা যায়। মহান রব মহান মালিক বলবেন, ফেরেশতারা খুঁজে তালাশ করে নিয়ে আসো বান্দার কোনো আমল আছে কিনা। ফেরেশতারা খুঁজে বের করবে বান্দার একটা আমল। কয়টা? একটা আমল। একটা আমলের জন্যই বান্দা জাহান্নামে যায়। ফেরেশতারা খুঁজিয়া একটা আমলেই বাহির করছে। ফেরেশতারা একটা আমল নিয়ে হাজির। আল্লাহ বলবেন, বান্দারে তুমি একটা আমল করেছো, দুনিয়ার মধ্যে আমি মহান রব আমি মহান মালিক গোপনে রেখেছিলাম, বান্দা আজ তোমাকে একটা নেক দিয়া দিলাম। বান্দা বলবে, হে রব হে মালিক হে আমার আল্লাহ, আমি কোথায় আমল করলাম আমাকে যদি বলতেন তা হইলে ভালোই হইতো, ভালোই লাগতো। মাফও পাইছে, একটা আমলও পাইছে, আবার জানতে চায় কোন আমল করছে। আল্লাহ বলবে, বান্দারে তুমি দুনিয়াতে কাজে কর্মে লিপ্ত ছিলা, অযথা ঘোরাফেরা করেছিলা, তোমার কান পর্যন্ত যখন শ্যামনগর রশিদপুরের মাহফিলের আওয়াজ পৌঁছেছিল, আর তুমি বাড়িতে থাকো নাই, কাজ কর্মে থাকো নাই, চলে আসছিলাম মাহফিলের মধ্যে। ওই মাহফিলের মধ্যে বান্দা তুমি যে বসেছিলা, একমাত্র তোমার দিনের মধ্যে আমি মালিককে সন্তুষ্টি করার জন্য বসেছিলাম। কাকে সন্তুষ্টি? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বান্দা তুমি বসেছিলা। ওই দিনটাকে উসিলা করে আজ তোমাকে মাফ করে দিলাম। এখানে আমরা যারা বসছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য বসছি। বান্দা বলবে, হ্যাঁ রব হে মালিক, বুঝলাম আমি একটা অনেক আমল করেছি, মাহফিলের মধ্যে বসেছিলাম, এই বসাটা আপনার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ এটা কোন জায়গা ছিল যদি বলতেন তাইলে আমার কাছে মনে হয় আরো বেশি ভালো লাগতো।
মাফও পাইছে, আবার বাহানাও ধরে জানতে চায় কোন জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ওই যে সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলা ফাতারিয়া বাজারের নিকটবর্তী শ্যামনগর রশিদপুর গ্রাম, ওই গ্রামের মাহফিলে বসেছিলা বান্দা। ওই মাহফিলকে আজ উসিলা বানায়া তোমাকে চিরতরে মাফ করে তোমাকে এমন জান্নাত দিলাম, 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। বুঝে থাকলে এখন বলেন, এখানে যারা বসছেন লাভ আছে না নাই? যারা বাড়ি বসে রয়েছে, ঘুমাই রয়েছে, লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য আমাদেরকে মাহফিলে আসতে হবে। বাড়িতে যারা আছেন লাভের মধ্যে চলে আসেন, চলে আসেন। সম্মানিত পেয়ারে হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাজিয়াত থেকে 5খানা আয়াত পড়ছি। কয়টা আয়াত? 5টা। হাদিস পড়ছি একটা। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে। যারা কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। কারা সীমা লঙ্ঘন করেছে? জানতেইব না কারা সীমা লঙ্ঘন করছে, কারা সীমা লঙ্ঘনকারী। সীমা কি? এই যে একটা মাহফিল, মাহফিলের চারদিক দিয়া কি আছে? বাউন্ডারি আছে না? এখন যদি মাহফিলের বাহিরে চলে যায়, সীমার ভিতরে না বাহিরে? বাহিরে। আর যারা ভেতরে আছে সীমার ভিতরে। আল্লাহ যে বলেছেন যারা সীমা লঙ্ঘন করেছে তারা সীমার ভেতরে না বাহিরে? বাহিরে। কারা সীমা লঙ্ঘন করছে? আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লিখেছেন, সীমা লঙ্ঘনকারী 2 জন। কয়জন? 2 ভাবে সীমা লঙ্ঘন করা হয়। 1 নাম্বার হলো ওই ব্যক্তিগণই সীমা লঙ্ঘনকারী যারা আল্লাহকে এক বলে স্বীকৃতি দেয় না। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইছেন, সব কিছু দিয়েছেন, তারপরেও আল্লাহকে আল্লাহ মানে না, তারা সীমা লঙ্ঘন করছে। 2 নম্বর সীমা লঙ্ঘনকারী হলো তারা যারা আমার নবীকে শেষ নবী মানে না। আমার নবী শেষ নবী কে বলেছেন? আল্লাহ বলেছেন। বলবো আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ বলেন আমার নবীকে শেষ নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আখেরি নবী হিসেবে। আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি। নবী হলেন শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নেই। তাইলে আমরা আল্লাহকে এক বলে মানে কি মানি না? সীমার ভেতরে না বাহিরে? ভিতরে। নবীকে শেষ নবী মানে কি মানি না? সীমার ভেতরে না বাহিরে? ভেতরে। আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয় তারা ক্ষতিগ্রস্ত। শুধু দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত নয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তাদের ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে। কোথায়? ও আসরাল হায়াতাদ দুনিয়া, এই যে এখানে বসে আছেন প্রত্যেককে আল্লাহ পাক একটা জীবন দিয়েছেন, দেন নাই? হায়াত দিয়েছেন নি আল্লাহ? সবাইকে একটা জীবন দিয়েছেন। আল্লাহ যে জীবন দিয়েছেন, এই জীবন দিয়ে আমরা
কোন দিকে দৌড়াই? আল্লাহ দিকে না দুনিয়া দিকে? কোন দিকে? আল্লাহ দিকে দৌড়াই না। আল্লাহ দিকে দৌড়াইলে তো মসজিদে দৌড়াই আইতাম। কি বলেন, আইতাম না? বান্দা যদি আল্লাহ দিকে যদি দৌড়ায় তাইলে তো মসজিদে দৌড়াইতো, মসজিদে আসতো। দৌড়ায় বাজারের দিকে। মসজিদে মানুষ বেশি না বাজারে? বাজারে। তাহলে তো বাজার তো দুনিয়া। আর আল্লাহর দিকে যদি দৌড়ায় তাহলে তো মসজিদে মানুষ দেখা যাইত। দেখা যায় না। আল্লাহ একটা জীবন দিয়েছেন, এই জীবনটা দুনিয়ার দিকে দৌড়াইলে ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য দৌড়াইতে হবে কোন দিকে? মসজিদের দিকে, আল্লাহর দিকে। আর যদি দুনিয়ার দিকে দৌড়ান তাহলে আপনার জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা তোমরা দুনিয়ার দিকে দৌড়াইও না, দুনিয়ার পাগল হইও না। দুনিয়া বড়ই খারাপ। এই দুনিয়া পাগল হইও না। দুনিয়াকে যদি আপন বানায় নাও, দুনিয়াকে যদি আপন মনে করো বান্দা, এই আমার উম্মত, দুনিয়া এমন এক খারাপ জিনিস, তোমাকে দুনিয়া একদিন এমন একটা লাথি মারবে, এক লাথিতে জাহান্নামে চৌরাস্তায় নিয়ে ফলাবে। তাইলে দুনিয়া ভালো না খারাপ? এখন কোন দিকে দৌড়াইবেন? দুনিয়াতে? দুনিয়া দিকে? দুনিয়া এমন খারাপ, জাহান্নামে নিয়ে ফলাইবে শেষ পর্যন্ত। তাইলে আমাদের জীবনটা আল্লাহর দিকে দৌড়াইতে হবে না? আল্লাহর দিকে দৌড়াইতে হবে। এই যে জীবন, ছোট্ট মাত্র একটা জীবন, এই জীবন কিন্তু আসল জীবন নয়। আসল জীবন হইল পরকালের জীবন, অনন্তকাল থাকতে হবে। এই জীবন শুরু আছে, শেষ নয়। দুনিয়ার জীবন শুরু আছে, আবার শেষও আছে। এই যে হায়াত, হায়াতের কোনো গ্যারান্টি নাই বাবা। আজ আছেন, কাল থাকবেন না। এই শ্যামনগর রশিদপুর গত বছর মাহফিলে এসেছিলাম। কত মানুষ গত বছর এই মাহফিলে ছিল, আজ কবরের বাসিন্দা হয়ে গেছে। কি বলেন, হয় নাই? এই জন্য নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাজারে পাঠাইছেন আখিরাত খরিদ করার জন্য, আখিরাত কেনার জন্য। আর মানুষ এমন পাগল পারা হয়েছে, আখিরাত না কিনা দুনিয়া কেনার জন্য পাগল। বান্দা দুনিয়া কেনার জন্য পাগল পারা, দুনিয়া অর্জন করার জন্য বাংলার ঘুম নাই, খানি নাই। রাতকে দিন করেছে আর দিনকে রাত করে নিয়েছে। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়া কোনো কাজে আসবে না। যখন মরণ আপনার নিকটে এসে যাবে, চোখটা যখন মুছবেন, রূহটা যখন চলে যাবে, তখন বুঝবেন দুনিয়া হলো বুয়া। এই যে দুনিয়ার রং তামাশা দেখেন, দুনিয়ার সৌন্দর্য দেখেন, নেই দুনিয়ার সৌন্দর্য একদিন বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়ার সৌন্দর্য থাকবে না। এই জন্য আমল দ্বারা নিজের জীবনকে সুন্দর বানাতে হবে, কি হবে না? দুনিয়াতে এমন ভাবে চলো বললা, কেমন ভাবে দুনিয়াতে চলবা একটা উদাহরণ দে। আমরা সবাই টয়লেটে যাই, বাথরুমে যাই, যাই কি যাই না? জরুরত সারার জন্য কোথায় যাই? টয়লেটে যাই। টয়লেটে যাওয়ার পরে এখানে কতক্ষণ থাকি? কতক্ষণ? 5 মিনিট, 10 মিনিট, এর বেশি থাকি না। কারণ কি? জরুরত শেষ। ওই জায়গা আমার প্রয়োজন কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে।
আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার জীবনে তুমি সম্পদ অর্জন করো ততটুকু যতটুকু তোমার প্রয়োজন হয়, প্রয়োজনের বেশি অর্জন করবা না, কারণ দুনিয়া তোমাকে গিলে ফেলবে। দুনিয়ার মগ্ন হইয়া যাইবা, আল্লাহর কথা তোমার স্মরণ হবে। এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করো। আমার মুসলমান বাবারা ভাইয়েরা, এই দুনিয়ার দিকে যে দৌড়ান, দুনিয়া কি ধরতে পারবেন? কথা বলেন, পারবেন ধরতে? পারবেন? ধরতে পেরেছেন? আচ্ছা, আপনাদের চাহিদা কতটুকু? 1 লাখ টাকার মালিক হই, একটা মিল ফ্যাক্টরি মালিক হই, একটা বাড়ির মালিক হই, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, ঠিক না? যে মিল ফ্যাক্টরির মালিক হতে চেয়েছে সে কিন্তু মিল ফ্যাক্টরির মালিক হতে পারে না, মরে জায়গায় এর আগেই। একটা বাড়ি সে তৈয়ার করবে 5 তলা ফাউন্ডেশন দিয়া, 2 তলা তোলার পরে তার মৃত্যু হাজির, আজরাইল চলে আসে। তাইলে পারলো দুনিয়া অর্জন করতে? পারবে না। একটা ঘটনার দিকে নিয়ে যাব, শুনবেন। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে একদিন বাহির হইলেন, রাস্তা পথিমধ্যে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে উনি কিছু দূর যাওয়ার পরে একটা অদ্ভুত প্রাণী দেখলেন। যে প্রাণীটা ঈসা নবী জিন্দেগিতেও দেখেন নাই। আচ্ছা, এমন একটা প্রাণী যদি কাউ দেখে আশ্চর্য হবে কি হবে না? অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, এমন এক জিনিস দেখলাম জিন্দেগিতেও আর দেখে নাই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অদ্ভুত প্রাণীটা দেখে আর জায়গা থাকতে পারেন নাই, চলে গেলেন প্রাণীর কাছে। গিয়া বলেন, হে প্রাণী, তুমি কি আসলে প্রাণী? তোমাকে দেখে বড়ই আশ্চর্য হয়ে গেলাম, অবাক দৃষ্টিতে তাকাইলাম, তাকাইয়া আর জায়গা থাকতে পারি নাই, তোমার কাছে চলে আসলাম। হে প্রাণী, তোমাকে আমি 3টা প্রশ্ন করবো। জোরে বলেন, কয়টা? 3টা প্রশ্ন করব। প্রাণীকে লক্ষ্য করে ঈসা নবী বলেন, হে প্রাণী, তুমি কি আসলে প্রাণী? 1 নম্বর প্রশ্ন জবাব দাও। প্রাণী বলে, ঈসা পয়গম্বর, আমাকে প্রাণীর মতো দেখা যায়, আমি কিন্তু প্রাণী না। আমাকে প্রাণীর সুরত দিয়া আপনার সামনে মহান রব, মহান মালিক প্রকাশ করে দিলেন আপনার সামনে। আমি প্রাণী নয়, আমি হইলাম দুনিয়া। প্রাণী কি বলে? সে প্রাণী না, সে দুনিয়া। আল্লাহ সুরত ধরাইছেন প্রাণীর, তার রূপ প্রাণীর, কিন্তু আসল রূপ দুনিয়া। এ প্রাণী, 2 নম্বর প্রশ্ন হলো, তোমার মুখের মধ্যে দাঁত দেখতে পেলাম, দাঁতগুলা পড়ে গেল কেন? দাঁতগুলা পড়ে গেছে, তুমি জবাব দাও। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হইল, প্রাণী রে, তোমার শরীরের মধ্যে পশম দেখা যায়, একটা লেজ আছে, লেজ চিনেন? লেঙ্গুর। এই লেঙ্গুরের মধ্যে, লেজের মধ্যেও পশম ছিল, কিন্তু লেজের পশমগুলা জোরে পড়ে গেছে। এ প্রাণী, 2 নম্বর প্রশ্নের জবাব দাও। প্রাণী লক্ষ্য করে বলে, ঈসা পয়গম্বর, আমার দাঁত কেন পড়ে গেল? আমার দাঁত পড়ে গেছে এই কারণে, কারণ হইল যারা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, বললাম আল্লাহর জন্য যারা পাগল,
দুনিয়া চায় না, দুনিয়ার জন্য পাগল নয়। কিভাবে মালিককে সন্তুষ্টি করা যায়, আল্লাহকে কেমনইভাবে পাওয়া যায়, বান্দা সেই চিন্তা করে দুনিয়াকে সে টেলা মারে, লাথি মারে, ধাক্কা মারে। এই যে বান্দা দুনিয়াকে লাথি মারে, টেলা মারে, ধাক্কা মারে, দুনিয়াকে লাথি মারার কারণে, ধাক্কা মারার কারণে, টেলা মারার কারণে আমার মুখের মধ্যে ধাক্কা খায়। জোরে বলেন কোথায়? বলেন কোথায়? মুখের মধ্যে। দুনিয়ার মুখের মধ্যে কি খায়? ধাক্কা খায়। দুনিয়া বলে পয়গম্বর ঈসা যখন বান্দা দুনিয়াকে লাথি মারে, টেলা মারার কারণে আমার মুখের মধ্যে লাথি খায়, ধাক্কা খায়। এই যে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার কারণে আমার মুখের মধ্যে যে দাঁতগুলা ছিল আস্তে আস্তে করে দাঁতগুলা পড়ে গেছে। এটা হলো 2 নাম্বার কারণ। ও ঈসা পয়গম্বর 3 নাম্বার কারণ হইল যারা দুনিয়াদার, দুনিয়ার জন্য পাগল, শুধু দুনিয়া করে, ঘুমাইতে গেলেও দুনিয়া, খাইতে গেলেও দুনিয়া, বাজারে গেলেও দুনিয়া, টয়লেটে গেলেও দুনিয়া, কাজকর্মের মধ্যে থাকলেও বান্দা শুধু দুনিয়া। রাত হইলেও দুনিয়া, দিন হইলেও দুনিয়া, সন্তানের কাছে গেলেও দুনিয়া, স্ত্রীর কাছে গেলেও দুনিয়া, শুধু দুনিয়া করে বান্দা দুনিয়া অর্জন করার জন্য। এই যে দুনিয়া করে বান্দা দুনিয়াকে টানে, দুনিয়াকে ধরার জন্য বান্দা চেষ্টা করে। বান্দা দুনিয়া টানা হেসরা করার কারণে আমার লেজের পশমগুলা জোরে পড়ে গেছে। কিন্তু ঈসা পয়গম্বর লক্ষ্য করে একটা ওয়াজ, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের জন্য কি ওয়াজ বলো রে, কি ওয়াজ বলো। ও আমার শ্যামনগর রশিদপুরের বাবারা, মায়েরা, লক্ষ্য করে ওয়াজটা শুনেন, এটাই আমার মেন ওয়াজ। দুনিয়া লক্ষ্য করে ঈসা নবীকে বলো, ঈসা পয়গম্বর যারা দুনিয়ার জন্য পাগল, শুধু দুনিয়া করে, আমি দুনিয়াকে টানতে থাকে দুনিয়াকে ধরার জন্য, কিন্তু দুনিয়া ধরতে পারে না। কিয়ামত পর্যন্ত যদি একটা বান্দা হায়াত পায়, হায়াত পাওয়ার পরে যদি বান্দা দুনিয়া অর্জন করার জন্য চেষ্টা করে, বান্দা মৃত্যু হয়ে যাবে, দুনিয়া ধরতে পারবে না। এটা কার ওয়াজ? দুনিয়া ওয়াজ নিজে করে যে আমি দুনিয়াকে, বান্দা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় তারপরে ধরতে পারবে না। এখন বলেন দুনিয়া থেকে দৌড়াইবেন না আল্লাহর দিকে? দেখেন আমার মুসলমান মায়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তাদের দিকে লক্ষ্য করে দেখেন তারা কি চেয়েছেন, দুনিয়া চেয়েছেন নাকি আখিরাত? আপনার আমার নবী, প্যারা নবী, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন নবী আমার যদি দুনিয়া চাইতেন আল্লাহ পাক নবীকে দুনিয়া দিয়া দিতেন। নবী কেমন নবী? আমার নবী এমন নবী যেই নবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, পেটের মধ্যে খানা নাই, খানা না থাকার কারণে পেটের মধ্যে পাথর হয়েছে 3টা। কয়টা? 3টা। নবী কত কষ্ট করে জীবনটা চালিয়েছেন, হারামের দিকে নবী দৌড়ান নাই। নবী যদি চাইতেন হালাল ভাবে উপার্জন করে নিতেন মালিকের কাছে চেয়ে, আল্লাহকে যদি বলতেন আল্লাহ ও মালিক, এই যে উহুদ পাহাড় দেখা যায়, উহুদ পাহাড়কে স্বর্ণ রূপে তুমি বানায়া দাও, উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দাও। উহুদ পাহাড় যদি স্বর্ণ যদি হয়ে যায় তো নবী দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে যাইতেন। কি বলেন? উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যাইত নবীজির আর দুনিয়ার প্রয়োজন ছিল না। এই উহুদ পাহাড় স্বর্ণ দিয়াই নবীজি খাইতে পারতেন, চলতে পারতেন।
কিন্তু নবী আমার চান নাই দুনিয়াকে মাইনাস করে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন নবী আমার। কেমন ছিলেন তারা আর আমরা কেমন মিলায়া নেই। নবীর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন একটা হাদিস আপনাদেরকে শোনাইব, ওই হাদিসটা মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন ঘরের মধ্যে বসা, নবী এবং নবীজির স্ত্রী হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশার সাথে নবী আলাপ করতেছেন, একটু মজা করতেছেন। কি করতেছেন? মজা করতেছেন। বিবিকে সময় দেওয়াও সব। আপনার স্ত্রীকে সময় দিবেন, সময় দেওয়া কি সব। বাহিরে ঘোরাফেরা করতেছেন অযথা, কি হবে? ঘুরাইয়া সময় পেয়েছেন, স্ত্রীকে সময় দেন। গল্প গুজব করেন, আলাপ আলোচনা করেন, হাসি ঠাট্টা করেন। নবী আমার সকালবেলা দিনের কাজে বাহির হয়ে যেতেন, বিকেলবেলা স্ত্রীর কাছে আসতেন। স্ত্রীর কাছে আপনি সময় দিবেন। যতক্ষণ আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবেন, নবী বলেন উম্মত রে, স্ত্রীর সাথে সময় দেওয়ার কারণে নফল ইবাদত করলে যে সব হতো, মহান রব তোমার আমল নামায় সেই পরিমাণ সব দিয়া দিবেন। স্বামী স্ত্রী যখন হাসি ঠাট্টা করে, তারা যখন একে অপরের সাথে খুশি হয়ে কথা বলে, মহান রব মহান মালিক আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক স্বামী স্ত্রীর মহব্বত দেখে মহান রব সেই দিন হাসেন। সুবহানাল্লাহ নাই? স্বামী স্ত্রী হাসি দেখে আল্লাহও হাসেন। তাইলে আমরা স্বামী স্ত্রী একসাথে থাকলে কি করব? মজা করব। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে বসে আছেন, মজা করতেছেন। মজা করে করে আয়েশাকে বলেন, আয়েশা তুমি আমার কাছে আজ কিছু একটা চাও, যা চাইবা তোমাকে তাই দিব। কে বলেন? নবী বলেন নবীর স্ত্রী আয়েশাকে। আচ্ছা বলেন, আমরা যদি আমাদের স্ত্রীর কাছে বলতাম, স্ত্রী বলো কি চাইবা, কি চাইতো? কি চাইতো? দুনিয়ার চাইতো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা স্ত্রী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি সত্যি আমাকে দিবেন? নবী বলেন, না আয়েশা, আমি এমন একজন মানুষ, আমি এমন একজন নবী, জিন্দিগিতেও গোটা 63 বছর বয়সে নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এমন মানুষ আসেনি জীবনেও মিথ্যা কথা বলে নাই? আছে? এমন মানুষ পাবেন না। কেমন নবী আমার! ওই নবী বলতেছেন জীবনেও মিথ্যা কথা বলি নাই। আয়েশা তুমি যা চাইবা তাই দিব। তুমি যদি আসমানের চাঁদও যদি চাও, চেষ্টা করব দেওয়ার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে চাইব। আমাদের স্ত্রীদেরকে যদি বলতাম, স্ত্রী বলো কি চাইবা বলো, আজ যা চাইবা তোমাকে তাই দিয়া দিব। স্ত্রী বলতো সুবর্ণ সুযোগ পাইলাম, আমার স্বামী কোনোদিনও এরকম বলে না, আজ বইলা ফালাইছে, তাইলে চাইয়া ফালাই স্বর্ণ। আমি একটা চেইন চাইয়া ফালাই, আমি স্বর্ণের কানের দুল চাই, নাকের ফুল চাই, একটা দামি শাড়ি চাই, একটা বাড়ি চাই। এইগুলো আমাদের স্ত্রীরা চাইতো। কি বলেন? চাইতো কি চাইতো না? দুনিয়া চাইতো, দুনিয়া। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে চাওয়া এবং পাওয়া হইল, নবী আমার আপনার কাছে চাওয়া হইল আপনি আমার জন্য 2টা হাত তুলে দোয়া করেন। আশা কি চায়? 2টা হাত তুইলা দোয়া করেন। নবী আমার বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা দুইটা হাত তুললাম, বলো কি দোয়া করব তোমার জন্য। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার জন্য দোয়া করেন, মহান রব যেন আমার আখিরাতের জীবনকে সুন্দর বানায়া দেন। আয়েশা কি বলে? দোয়া করেন আখিরাতের জীবন যেন সুন্দর হয়, না দুনিয়ার জীবন। আখিরাতের জীবন যদি সুন্দর হয়ে যায়, দুনিয়ার জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। এই জন্য আয়েশা বলেন না, আখিরাতের জীবন সুন্দর। নবী আর দেরি করেন নাই, দুইটা হাত তুলে মালিকের দরবারে হাত তুলে দিয়েছেন, তুলে বলতেছেন, ইয়া রব, হে মালিক আল্লাহ, ও আমার রব, আমার কলিজার টুকরা স্ত্রী, ভালোবাসার মানুষ, আমি আয়েশাকে প্রচণ্ড ভালোবাসি গো আল্লাহ, তুমি তো জানো। আমি আয়েশাকে ভালোবেসেই বলেছিলাম, আয়েশা তুমি আমার কাছে কিছু একটা চাও, আজ যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। হে রব, হে মালিক, আয়েশা কিন্তু দুনিয়া চায় না, দুনিয়া অর্জন করতে চায় না, আল্লাহ আখিরাতের জীবন সুন্দর চায়। ও মালিক, আমার আয়েশার আখিরাতের জীবনকে সুন্দর বানায়া দেন। নবী আমার আয়েশা দুইটা হাত তুলে যখন দোয়া করতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকায়া তাকায়া নবীজিকে দেখতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনই ভাবে হাসতে শুরু করলেন, হাসতে হাসতে আয়েশা মাটিতে লুটায়া পড়লেন। পড়েন সুবহানাল্লাহ। নবী দোয়া করেন আয়েশার জন্য, আল্লাহ আখিরাতে জীবন সুন্দর বানাও আয়েশা। আর আয়েশা তাকায় তাকায় কি করেন? হাসেন। নবী আমার আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা তুমি কেন এইভাবে আসতেছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখন পরিবর্তন করে নিলেন নিজেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসি বন্ধ করে এখন কান্না শুরু করলেন। কি করেন? কান্না শুরু করছেন। আচ্ছা বলেন, একটা মানুষ যদি হাসে এরপরে কান্দা দেলায়, তাইলে আপনাদের কাছে অবাক লাগে না? আরে যে হাসলোই কেনে, আবার কান্না করলোই কেনে? কোন কারণে কানলো, কোন কারণে হাসলো? একটা কারণ আছে নি? কারণ আছে? আছে, না থাকলে তো হাসে না, না থাকলে কান্দে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা আমি নবীকে তুমি দোয়া করার জন্য বললাম, আমি নবী দোয়া করতে শুরু করলাম। যখন তোমার জন্য দোয়া শুরু করলাম, আয়েশা তুমি দুইটা কাজ করলা, একটা কাজ হইল আসলা। আয়েশা রে তুমি কেন আসলা বলো আমার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাসার কারণ হইল আপনি নবী হলেন মুস্তাজাবুদ দাওয়াত। ও নবী, আপনি যদি মহান রবের কাছে, মহান মালিকের কাছে দুইটা হাত তুলে যখন দোয়া করবেন, মহান রব, মহান মালিক আর দেরি করেন নাই, সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেন। এই জন্য আমি আসলাম। আপনি নবীজি যখন দোয়া করতেছেন, অবশ্যই আমি আয়েশার জন্য মহান রব দোয়াটাকে কবুল করে নিয়েছেন। আপনারা সুবহানাল্লাহ জুড়ে পড়েন। দুই নম্বর কারণ, তুমি কেন কান্না করলা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেন কান্না করলাম? এই জন্য কান্না করলাম নবী আমার, আমি কান্না করলাম কারণ হইল আমি যদি তোমার কাছে ও নবী দুনিয়া চাইতাম, একটা বাড়ি যদি চাইতাম, নবী গো আপনি বাড়ি দিয়া দিতেন। মেল ফ্যাক্টরি যদি চাইতাম, মেল ফ্যাক্টরি দিয়া দিতেন। গহনা যদি চাইতাম, গহনা দিয়া দিতেন। দামি শাড়ি যদি চাইতাম, শাড়ি দিয়া দিতেন। আমি যখন একটা মেল ফ্যাক্টরির মালিক হয়ে যাইতাম, দামি শাড়ির মালিক হয়ে যাইতাম, মালিক হওয়ার পরে আমি শাড়িটা গায়ে দিতাম। যখন আজরাইল আমার
কাছে এসে পৌঁছে যাইতো, রূহ থেকে, আমার দেহ থেকে রূহটা নিয়ে চলে যাইতো, তখন আমি হয়ে যাইতাম লাশ। কি হইতো? লাশ। দেহ থেকে যখন রূহ চলে যায় তখন কি হয়? লাশ হয়। মানুষ কি হয়? লাশ হয়। তাইলে যখন লাশ হয়ে যায় তখন দুনিয়ার আর কিছু থাকেনি তার কাছে, দুনিয়ার মূল্য থাকেনি। তাইলে কি হয়ে যায়? দুনিয়া তার কাছে কোনো কাজেই আসে না, কোনো কাজে লাগে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি দুনিয়া চাইতাম, দুনিয়া যদি অর্জন করতে চাইতাম নবী আমার, আপনার কাছে যদি একটা শাড়ি চাইতাম, একটা মিল ফ্যাক্টরি মালিক যদি আমি হইতে চাইতাম, বাড়ি মালিক যদি হইতে চাইতাম, আমি বাড়ি মালিক হইতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শাড়িটা আমার গায়ে লাগাইতাম, আমার কাছে যখন আজরাইল চলে আসতো, চলে আসার পরে আমায় যখন মারা যাইতাম, মারা যাওয়ার পরে আমাকে যখন কবরে রাখা হইতো, আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাইতাম, শাড়ির জায়গায় শাড়ি, বাড়ির জায়গায় বাড়ি, আমি আয়েশা কবরের মধ্যে শয়িত। তাইলে দুনিয়া অর্জন করে কোনো লাভ হইব? লাভ হইব নি? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া চাই না, দুনিয়া অর্জন করতে চাই না, দুনিয়ার জন্য আমি পাগল নয়, আখিরাত নিয়ে চিন্তা। ও আমার মুসলমান বাবারা, মায়েরা, দুনিয়া দুনিয়া যে করেন, সন্তানের জন্য সব কিছু আপনি তৈয়ার করলেন, একটা সুন্দর বাড়ি বানাইলেন, 2 লাখ টাকার মালিক ব্যাংকের মধ্যে জমায়া রাখলেন, যখন আজরাইল আপনার কাছে চলে আসলো, আসার পরে যখন জানটা নিয়ে গেল, আপনি হয়ে গেলেন লাশ। আপনার সন্তান, আপনার স্ত্রী আর ঘরের মধ্যে আপনাকে রাখবে না, আপনাকে বাহিরে দিয়ে আসবে, আপনাকে পালকির মধ্যে শোয়া দিবে, বলবে ঘরের মধ্যে আমার এই লোকটার জায়গা হবে না। এই লোকের জায়গা হলো আমাদের উঠান, আমাদের বারিন্দার মধ্যে রেখে আসুক, ওইভাবে আপনাকে রেখে দিবে। আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে আপনার সন্তান বলবে না, হায় রে, আমার বাবা আমার জন্য কত কিছুই না করলো, আমাকে বড় করলো আস্তে আস্তে ধীরে ধীরে, আমার জন্য টাকা পয়সা জমাইল, এই বাড়ি আমার বাবার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, বাবার টাকা দিয়ে আজ আমি টাকাওয়ালা হয়ে গেলাম, বড় সম্পদশালী হয়ে গেলাম। আমার বাবা তো আজ কবরের মধ্যে একা একা যাইতেছেন, আমি কিছু টাকা আমার বাবাকে দিয়া দেই। এই কথা কি আপনার সন্তান বলবে? আপনার ছেলে বলবে? বলবে না। আপনার মেয়ে বলবে না, আমার বাবা আমার জন্য কতই কিছু না করলো, আজ বাবাকে 50,000 টাকা দিয়ে দেই, কথা বলবে না। বলবে, হায় রে, বাবার জায়গায় বাবা, আপনার জায়গায় আমরা, আমি কিভাবে 2 লাখ টাকার মালিক হই? সন্তান বলবে, আমি 1 লাখ টাকা আমি নিব। আপনার মেয়ে বলবে, আমাকে 50,000 দাও। এই রকম সম্পদ নিয়ে কারাকারি করবে, আর আপনার খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এই যে কবর, এমন এক কবর, এই কবরের মধ্যে আপনি একা একা থাকতে হবে, দুনিয়ার কোনো মানুষ থাকবে না। কেমন কবর? একটা ঘটনা মনে হয়ে গেছে, হইতামনি। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সুলাইমান বাদশা ছিলেন। কি ছিলেন? বাদশা। এই যে দুনিয়া রাজত্ব করেছেন 4 জন বাদশা। কয়জন? 4 জনের মধ্যে একজন হলেন সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাদশা নয়, উনি পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। ওনার বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী ছিলেন, নবীর ঘরের নবী। উনি যখন দুনিয়া থেকে চলে যাইবেন, তখন আরেকজন নবী প্রয়োজন। কি প্রয়োজন না? দরকার আছে না নাই? আরেকজন দরকার আছে। নবী সুলাইমান নবী, ওনার বাবাও নবী, ওনার পরে যে প্রজন্ম তারাও তো নবী একজন হতে হবে, না হয় এই দুনিয়া
নিজাম, দুনিয়ার এই যে সিলসিলা দাওয়াতি কাজ থাকবে না। দাওয়াতি কাজ যদি থাকতে হয় একজন নবীর প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী সুলাইমান, তোমাকে তো অনেক সন্তান দিয়েছি, অনেক সন্তান আদি তোমাকে দিলাম। এই সন্তান আদি সবাইকে তুমি যাকে ইচ্ছা তাকে নবী বানাতে পারবে না, পয়গম্বরের দায়িত্ব দিতে পারবে না। আমি মহান রব, মহান মালিক পরীক্ষা নিব। আল্লাহ পাক কি নিবেন? পরীক্ষা নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। মহান রব, মহান মালিক বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ প্রেরণ করেছি সবাইকে পরীক্ষা করবেন কি? কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা করবেন। নবী সুলাইমানকে বলেন, ও নবী সুলাইমান, আপনার সন্তানদেরকে পরীক্ষা করব দুইটা। কয়টা? পুরস্কার দিব একটা। কয়টা? একটা। আর পরীক্ষা নিব দুইটা। ও নবী সুলাইমান, আপনার সন্তানদেরকে জমায়েত করেন, একত্রিত করেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দাওয়াত করলেন, ওনার প্রত্যেক সন্তানদেরকে বলেন, সন্তান আমার, তোমরা একত্রিত হয়ে যাও, জমায়েত হয়ে যাও। তোমাদেরকে দাওয়াত করলাম, সন্তানেরা তোমরা একটা মাঠের মধ্যে জমা হয়ে যাও। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সন্তানেরা, আমার হুকুমে তোমাদেরকে আজ একত্রিত করব না। মহান রব, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, মহান রবের হুকুমে তোমাদেরকে একত্রিত করা হবে। মহান রব, মহান মালিক তোমাদেরকে একত্রিত করার জন্য বলেছে, হে সন্তানেরা, এমন একটা টাইম দিয়ে দিলাম, ওই টাইমের ভিতরে তোমরা সবাই হাজির হয়ে যাইবা, উপস্থিত হয়ে যাইবা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নির্ধারিত একটা টাইম দিয়ে দিলেন, ওই টাইমের ভিতরে সন্তানেরা হাজির হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সন্তানেরা, মহান রব, মহান মালিক রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে দুইটা করে পরীক্ষা করার জন্য। জোরে বলেন, কয়টা? দুইটা করে পরীক্ষা করার জন্য। সন্তানেরা রে, সবাই একসাথে জবাব দিবা না, একজন একজন করে জবাব দাও। একজন সন্তানকে লক্ষ্য করে বলেন, সন্তান জবাব দাও। এক নম্বর প্রশ্ন হইল, সন্তান রে, তোমার চোখের দৃষ্টিতে কোন জিনিসটা বেশি দূর? কোন জিনিসটা বেশি দূর? সন্তান উত্তর দিয়া বলে, হে আমার বাবা, ওই যে আসমান দেখা যায়, আসমানটা মনে হয় আমার কাছে বেশি দূর। আসমান দূর না? দূর। আরেকজন সন্তানকে বলে, সন্তান বলো কোন জিনিস বেশি দূর? বলে, এই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা মনে হয় আমার কাছে বেশি দূর। সন্তান রে, বলো কোন জিনিসটা বেশি কাছে? এক সন্তান বলে নাক, আরেকজনে বলে কান, আরেকজনে বলে চোখ, আরেকজনে বলে হাত, আরেকজনে বলে পা। এরকম জবাব দেয় এক একজনে এক একটা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি প্রশ্ন করার পরে একজন সন্তান উনি মাথাটা নিচু করে বসে আছেন। নবী সুলাইমান বলেন, বাবা তুমি মাথাটা উঠায় নাও। হে আমার সন্তান, প্রত্যেককে প্রশ্ন করলাম দুইটা, তোমাকেও প্রশ্ন করা হবে দুইটা। জুড়ে বলেন, কয়টা? হে আমার সন্তান বলো। এক নাম্বার প্রশ্ন হইল, সন্তান রে, কোন জিনিসটা তোমার চোখের দৃষ্টিতে বেশি দূর লাগে? সন্তান কান্না বিজড়িত কণ্ঠে বলে, বাবা ও সুলাইমান পয়গম্বর, কোন জিনিসটা আমার কাছে দূরে লাগে গো বাবা? আমার কাছে দূরে মনে হয় এই যে আমার
বাড়ির পাশে কবর। কোন জিনিসটা বেশি দূর? কবর। এই যে আসমান দেখেন, পাহাড় দেখেন, নদী দেখেন, নালা দেখেন, এগুলা বেশি দূর? সন্তানকে সুলাইমান নবী বলেন, বাবা, এক একজনে এক একটা বললো, আসমান তো দূর, লন্ডন তো বেশি দূর, আমেরিকা বেশি দূর, দূর না? আর কবর তো মাত্র 3.5 হাত, এটা বেশি দূর কিভাবে হয়? বিশ্লেষণ, ব্যাখ্যা দেবে। ব্যাখ্যা না দিলে বুঝবো না। সন্তান বলো, কেন কবর বেশি দূর? সন্তান বাবাকে লক্ষ্য করে বলো, সুলাইমান পয়গম্বর, এই জন্য কবর বেশি দূর বললাম, কারণ হইল বাবা আমার, কবর বেশি দূর এই জন্য, যখন একটা মানুষকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে যখন দাফন করা হয়, দাফন করার পরে এমন কোনো মানুষ নাই ওই কবরের ব্যক্তির খোঁজ নেওয়ার। আছে? লন্ডনে তাকে সন্তান বাবা মোবাইল নিয়ে যখন হ্যালো বলে, বাবা কেমন আছো? বলে, বাবা আমি খুব ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। টেলিফোন লাগাইলে খোঁজ নেওয়া যায়। কবর এমন এক জায়গা বাবা আমার, যে কবরের মধ্যে মানুষ যখন দাফন করা হয়ে যায়, ওই মানুষটার খোঁজ নেওয়ার মতো আর কোনো মানুষ থাকে না, খোঁজ নেওয়া যায় না, এই জন্য বেশি দূর। এ সন্তান বলো, কোন জিনিসটা একেবারে নিকটে কাছে? সন্তান বলে, বাবা আমার, ও সুলাইমান নবী, ওই জিনিসটা কাছে। কাছে হইল যাইয়া আমার মাউত, আমার মৃত্যু একেবারেই নিকটে। মৃত্যু কি একেবারেই নিকটে? কেমন নিকটে? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আমার, বলো তোমাদের হায়াত কতটুকু, মৃত্যুকে কেমন কাছে মনে করো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মৃত্যুকে এমন কাছে মনে করি, ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই। নবী আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে, এত লম্বা টাইম তুমি কি করে নিলা? এ সাহাবী, আমি নবী হইয়া এত লম্বা টাইম নিতে পারি না। যেই নবীর কাছে যখন আজরাইল আসবে, পারমিশন নিবে। কি নিবে? পারমিশন নিবে। ও বাবারা, আপনাদের গ্রামে এমন মানুষ আসেনি যেই মানুষটার কাছে আজরাইল আসতে পারমিশন লাগে? আসেনি? আজরাইল দরজা তাইয়া হইছিনি যে ও বা আইতাম নি? হইছিনি? ও বা আইতাম নি? এ কথা কইছিনি? তো নবীর কাছে আইতে হইলে পারমিশন লাগবো, নবী আইতাম নি। তারপরে নবী আমার মৃত্যুকে কেমন কাছে মনে করেছেন? নবী আমার বলেন, সাহাবী, আমি নবী এমনই ভাবে মৃত্যুকে কাছে মনে করি, ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা সেই গ্যারান্টি নাই। আসেনি? গ্যারান্টি নাই। এই জন্য সুলাইমান নবী সন্তান বলে, হে বাবা, মৃত্যু একেবারে কাছে নিকটে। সুলাইমান নবী বলেন, হে আমার সন্তান, মহান মালিক দুইটা পরীক্ষা নিয়েছেন, দুইটা পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়ে গেলা, পাস হয়ে গেলা। সন্তান রে, মহান মালিক যেই পরীক্ষা নিয়েছেন, যে প্রশ্ন করেছেন, তুমি প্রশ্নের জবাব সুন্দর করে দিয়েছ। সন্তান আমার, মহান রব তোমার কাছে চিরতরে আমি সুলাইমান নবীর যে রাজত্ব আছে, সেই রাজত্ব পরবর্তী তোমার হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো বান্দারে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। তোমাকে আমি মানব সফলতা দিয়া দিব, রাজত্ব দিয়া দিব। বান্দারে, তুমি প্রকৃত আমি মালিককে ভয় করো। আমরা তো মালিককে ভয় করি, মুখে বলি, অন্তরে ভয় নাই। অন্তরে আছে ভয় নাই। এই জন্য আমার তেলাওয়াত কিছু আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বান্দা, তুমি আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। ওই দিনটাকে ভয় করো যেই দিন আমি মালিকের দরবারে দাঁড়াতে হবে। ওই ভয় অন্তরে ঢুকাও। এখানে যারা আমরা বসে আছি সবাই কারে ভয় করি? আল্লাহকে ভয় করি। মুখ দিয়ে বলছি না? বলছি না? বলছি। তো ভয় প্রকৃত আমরা করি না। একটা উদাহরণ দিই, ভালো করে শুনবেন। একজন বুজুর্গ ছিলেন এক জামানায়, আল্লাহর ওলি। ওনার কাছে কিছু মুরিদান থাকে। কি করে? মুরিদান সময় দেয়, হুজুরের কাছ থেকে ফিরাগি নিয়ে নিবে। সময় কাটাইতেছে। কিছুদিন যাওয়ার পরে একজন লোক বলে, হে আল্লাহর ওলি, আমাকে খেলাফতি দিয়া দেন, ফিরাগি দিয়া দেন, এলাকাত গিয়া মানুষকে দিনের পথে, দিনের লাইনে আনবো। আল্লাহর ওলি উনি বলতেছেন, তোমাকে এইভাবে ফিরাগি দেওয়া যেত না, দিতে হইলে একটা পরীক্ষা করতে হবে। কি করতে হবে? পরীক্ষা করতে হবে। একটা পরীক্ষা করব। তোমরা এখানে 4 জন আমার কাছে থাকো, 4 জনকে একটা পরীক্ষা করব। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হইল, তোমরা 1 হাত লম্বা দড়ি নাও। দড়ি চিনেন না? আপনারা কি বলেন? দড়ি। দড়ি নাও 1 হাত। এই দড়িটা, রশিটা প্রত্যেকের হাতেই 1 হাত লম্বা রশি প্রত্যেকের হাতেই দিলেন, 4 জনের কাছে দিয়া দিলেন। দেওয়ার পরে বলতেছেন, তোমরা গিট্টু দিবা, গিরো দিবা। একটা গিরো দিবা। কয়টা? একটা গিরো দিবা। শর্ত হইল, এমন জায়গায় গিয়া গিরা দিবা যেই জায়গায় যাওয়ার পরে তোমাকে কেউ দেখে না, দুনিয়ার মানুষে দেখে না, এমন একটা জায়গা যাও। এই কথা বলার পরে, আল্লাহ বলার পরে, এই যে একটা দৌড়াদৌড়ি শুরু হয়েছে। একজন ডান দিকে, একজন বাম দিকে, একজন সামনে, একজন পিছনে দৌড়াইতেছে। কার আগে কে গিট্টু দিয়ে নিয়ে চলে আসবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। একজন চলে গেছে পাহাড়ের টিলায়। যাওয়ার পরে উনি দেখতেছে কেউ নাই, গিট্টু দিয়ে দিচ্ছে। একজন চলে গেছে ঘরের ভিতরে, রুমের ভিতরে, দরজা জানালা লাগাইয়া সে একা, গিট্টু দিয়ে দিচ্ছে। দরজা জানালা লাগাই আর কেউ আছে? সে একা না? একা। গিট্টু দিয়ে দিচ্ছে। আরেকজন চলে গেছে পানির নিচে, ডুব দিয়া দেখে কেউ নাই, কোনো মানুষ নাই, গিট্টু দিয়ে দিচ্ছে। আরেকজন উনি পাহাড়ের টিলা যায়, গিট্টু দিতে পারে না। ঘরের ভিতরে আসে, গিট্টু দিতে পারে না। পানির নিচে যায়, গিট্টু দিতে পারে না। 4 জন চলে আসছে আল্লাহর ওলির কাছে, সামনে হাজির। আল্লাহর ওলি লক্ষ্য করে বলেন, হে আমার মুরিদারা, তোমাদেরকে একটা শর্ত দিয়া দিয়েছিলাম। শর্তটা হইল, তোমরা এমন জায়গায় যাইবা যেই জায়গায় যাওয়ার পরে কাউ দেখে না, এমন একটা নিস্তব্ধ নীরব জায়গা যাইবা। যাওয়ার পরে একটা করে গিট্টু দিয়ে আসবা। হে আমার মুরিদ, তুমি একটা মার, তুমি জবাব দাও, তুমি কোথায় গিট্টু দিয়েছ? সে বলে, আল্লাহর ওলি, আমি যখন পাহাড়ের টিলায় গেলাম, পাহাড়ের টিলা গিয়ে দেখলাম কেউ না, আমি গিট্টু দিয়া দিলাম। তুমি কোথায় গিয়ে গিট্টু দিলাম? সে বলল, আল্লাহর ওলি, আমি যখন ঘরের ভিতরে দরজা জানালা লাগাই দিলাম, কেউ নাই, শুধু আমি একা, আমি গিট্টুটা দিয়া দিলাম। তুমি কোথায় গিট্টু দিলা? সে বলে, পানির নিচে যাইলাম, যাওয়ার পরে কেউ আমাকে দেখে নাই, শুধু আমি একা, গিট্টুটা দিয়া দিলাম। 4 নাম্বার আল্লাহর ওলি বলেন, হে আমার মুরিদ, তুমি বলো, তুমি কেন গিট্টু দিলা না? মাথাটা নিচু করে বসে আছো। হে মুরিদ, বলো, তুমি কেন গিট্টু দিলা না?
সে লক্ষ্য করে বলে, আল্লাহর ওলি, আমি চলে গেলাম পাহাড়ের টিলায়। পাহাড়ের টিলায় যখন যাইলাম, যাওয়ার পরে আমি এদিক সেদিক চারদিক তাকাইলাম। তাকানির পরে দেখি কেউ নাই, কেউ নাই, শুধু আমি একা। গিট্টু দিতে পারলাম না। মনে হয়ে গেল আমার, হায় রে, আমি এখানে একা। কিন্তু আমার রব, আমার মালিক বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, তুমি যখন রাস্তা দিয়ে একা চলো বান্দা, তুমি মনে করো আমার পিছনে কেউ নাই, সামনে কেউ নাই, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা, তুমি মনে করো তুমি একা, তুমি একা নও, তোমার সাথে আরেকজন হইলেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। ওই মুরিদ বলে, আল্লাহর ওলি, আমি যখন পানি নিচে গেলাম সেখানে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। ঘরের ভিতরে যখন আসলাম আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর ওলি লক্ষ্য করে বলেন, হে মুরিদ, প্রকৃত ভয় যদি করে থাকো তাহলে তুমি প্রকৃত মহান মালিককে ভয় করো। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু আলিমু বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি মহান রব তাকায় থাকি। বান্দা যদি মাটির নিচে দিয়েও যদি চলাফেরা করে, আমি মহান রব দেখি। ছোট্ট একটা পিপিলিকা যখন চলে, মালিক সেটা দিকে দৃষ্টি দেন। আল্লাহ বলেন, বান্দা, তুমি যেই দিকে যাও সেই দিকে আমি মহান মালিক। বান্দারে, প্রকৃত যদি আমি মালিককে যদি ভয় করো, আমি মালিকের ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি মালিকের ভয় যদি তোমার অন্তরে লালন করতে পারো, বান্দার আমি মহান রব, আমি মহান মালিক তোমাকে জানা দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। ঠিকানা কোথায়? জান্নাত। ওয়াজ বুঝতেছেন? দুনিয়ার দিকে দৌড়াইবেন না আল্লাহর দিকে? কোন দিকে? দুনিয়াকে প্রাধান্য দিবেন না আখিরাতকে প্রাধান্য দিবেন? আখিরাতকে প্রাধান্য দিবেন। ভয় করবেন কাকে? জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। তাইলে ভয় যদি আল্লাহরে না করেন, আল্লাহ জান্নাত দিবেন? কি বলেন, দিবেন? মহান মালিক বলেন, আমি তো বলে দিলাম যে আমাকে ভয় করবে তাকে জান্নাত দিব। আল্লাহ বলেছেন। মহান রব, মহান মালিক আরেক আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তুমি যদি প্রকৃত আমি মালিককে ভয় করতে পারো, একটা নয়, দুইটা নয়, আমি মহান রব তোমাকে একটা জান্নাত নয়, দুইটা জান্নাতের মালিক বানায় দিব। কেমন জান্নাত মালিক দিবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ বলেন, লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, নহর নামক জান্নাত দিবেন। কি নামক জান্নাত? নহর নামক জান্নাত। এই দুনিয়াতে তো অনেক কিছু চান, কিছুই আপনি অর্জন করতে পারেন না, খাইতে পারেন না। গরু গুস্তু যদি খাইতে চান, ঈদুল আজহার মধ্যে এমনও গরিব আছে ঈদুল আজহা খাইতে হয়, এক ঈদ গেলে আর এক ঈদ, এক বছর পরা খাইতে পারে না, গরিব মানুষ। কিন্তু
তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, বান্দা ইমানটাকে বিশুদ্ধ নিয়ে আসো, নেক আমল করো। তুমি গরিব হতে পারো, সমাজের মধ্যে তোমার ইজ্জত নাও থাকতে পারে, সম্মান নাও থাকতে পারে, বান্দা তোমাকে মহান রব, মহান মালিক, জান্নাতের মালিক বানাইবেন। নহর নামক জান্নাত, কি নামক? নহর নামক। কেমন নহর? নবীজি সাহাবাই কেরামদেরকে বর্ণনা দিয়েছেন নহরের বর্ণনা। আল্লাহ নবী বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নহরের বর্ণনা দেন। সাহাবাই কেরাম উপস্থিত, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা যখন দেন, এই নহরের তল দেশ দিয়ে এক জোড়া পাখি বের হবে। কয় জোড়া? এক জোড়া পাখির বের হবে, ওই পাখিগুলা উড়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে বললেন ওই নহরের তলদেশ দিয়ে পাখি এক জোড়া উড়ে যাইবে, নবী গো, পাখি খাইতে বড় স্বাদ। দুনিয়াতে যখন ইচ্ছা হইতো তখন পাখি শিকার করে নিয়ে আসতাম, খাইতাম। ওই যে জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার পরে আমরা কি পাখি খাইতে পারব? নবী বলেন, আবু বকর, তুমি যখন ইচ্ছা করবা, তোমার মনের মধ্যে যখন ইচ্ছা পোষণ হবে, ইচ্ছা যখন তোমার মনের মধ্যে জাগবে, তুমি যখন ইচ্ছা করবা, ওই পাখিগুলা বুনা হয়ে তোমার সামনে খাবার হয়ে পেশ হয়ে যাইবি। সুবহানাল্লাহ পড়েন। খাবারগুলো উপস্থিত। পাখি কি আর পাখি রইছে না খাবার হয়ে গেছে? গিয়া খাবার হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আবু বকর, ওই যে খাবার, ওই খাবারগুলা দুইটা সাইড হয়ে যাবে। একটা হবে বোনা গোশত, আরেকটা হবে ঝোল বিশিষ্ট খাবার। কি বিশিষ্ট খাবার? ঝোল বিশিষ্ট খাবার। তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি ভক্ষণ করতে পারবে, খাইতে পারবে। তাইলে আমাদেরকে যত চাহিদা আছে, এই চাহিদা মিটানোর জন্য কোথায় মিটাতে হবে? আখিরাতে। দুনিয়াতে মিটাইতে পারবেন চাহিদা, আখিরাতে মিটাতে হবে। আখিরাতে আপনি যা চাইবেন তাই কে দিবেন? কে দিবেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। দুনিয়ার মধ্যে তুমি যেই ফল ফ্রুটগুলা খাও, যেই খাবারগুলা খাও, ওই খাবারগুলাও তোমাকে দেওয়া হবে। যেই খাবারগুলা দুনিয়াতে খাইছো না, সেই খাবারগুলাও তোমাকে দেওয়া হবে। জান্নাতে কেমন ফল দেওয়া হবে একটা বর্ণনা দিয়ে দেই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা যখন যাইলেন মেরাজের রজনীতে, রাত্রিবেলা সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবী আমার গিয়া দেখেন একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। এমন একটা বড়ই গাছ, ওই বড়ই গাছের পাতাগুলা হইল হাতির কানের মতো। হাতির কান দেখছেন? হাতির কানের মতো পাতাগুলা, গাছের পাতাগুলা। আর ওই যে গাছের যে ফলগুলা, এই ফলগুলা হইল মটকার মতো। মটকি চিনেননি? আগের যুগে চাল রাখতো, চাল রাখতো মটকির মধ্যে। আগের যুগে চিনেন না মটকি বাবারা? এই যে মটকি কত বড়, এই মটকিগুলা মতো বড় হবে জান্নাতি ফল। মটকি অনেক বড় না? জান্নাতি ফল এত বড় হবে। তাইলে আপনারা বলবেন, এত বড় ফল খাইমু কি হইরা? খাইমু কি হইরা? একটা কাঁঠাল খাইতে পারেননি? ছোট একটা কাঁঠাল একলা খাইতে পারেননি? খাওয়া যায় না, কি
কিন্তু জান্নাতে এত বড় ফল খাইতে পারবেন? পারবেন? এই যে 3.5 হাত লম্বা এইরকম হাত থাকবেন না। আল্লাহ পাক একটা নহরের মধ্যে গোসল করাইবেন। এই নহরের মধ্যে যখন গোসল করবেন ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবেন। আপনার আমার নবীর মতো আদর্শ চরিত্র হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হইবেন, 60 থেকে 120 হাত লম্বা। এরকম লম্বা হইতে চান? চাননি? জান্নাতে গেলে এরকম লম্বা হইবেন, বড় হবেন। এই যে 120 হাত লম্বা যদি হন, আপনার কাছে মটকার মতো বড়ই হাতেই লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন আমি মালিককে ভয় করে নিবা, আমি মহান রব, আমি মহান মালিক, জান্নাতের মালিক বানাই দিব। বান্দারে তুমি যদি দুনিয়াতে যদি দুনিয়ার জন্য পাগল থাকো, এই দুনিয়া কিন্তু তোমার কোনো কাজে আসবে না। আখিরাতের জীবন নিয়ে চিন্তা করো, আখিরাত নিয়ে চিন্তা করো। আখিরাত যদি তোমার চিন্তা হয়ে যায়, বান্দা তুমি দুনিয়ার দিকে দৌড়াইবা না, দুনিয়ার পাগল হইবা না। বান্দারে আমি মহান রবের দিকে দৌড়াইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী কেমন ছিলেন? জান্নাতের সার্টিফিকেট হাতে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন দুনিয়াতে, তারপরেও উনি কিন্তু আল্লাহকে ভুলে যান নাই, আল্লাহ থেকে গাফেল হন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কয় নাম্বার সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের? 1 নাম্বার সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের ঘোষণা দুনিয়াতেই। এখানে কেউ আছেন জান্নাতের ঘোষণা পেয়েছেন? আছেন? নাই। তাদের কি চিন্তা, তাদের কি রুচি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন বিছানার মধ্যে শয়ন করলেন, উনি ঘুমাইবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বালিশের মধ্যে মাথাটা লাগাইলেন, লাগানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ঘুমাইতে গেলেন, আর ওনার চোখে ঘুম আসে না, শুধু ছটপট ছটপট ভিতরের মধ্যে। হায় রে, কি করে আমি ঘুমাই? এই যে নরম বিছানা, আরামের বিছানা, একদিন তো এই বিছানা আমার নিচে থাকবে না, আমাকে যখন কবরে রাখবে, কবরে রাখার পর আমি মাটির বিছানায় শায়িত হব। হায় রে, আমি তো এমন নরম বিছানা রাখতে পারি না। না, আমি বিছানা থাকতে পারবো না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ যখন রাত গভীর হয়ে যায়, বান্দাকে মায়া করে ডাকেন, বান্দারে কেন তুমি ঘুমাইয়া থাকবা? আমি রব, আমি মহান মালিক, আরশ আজিমের মধ্যে আমি থাকতে পারি না বান্দার মায়া। আর বান্দা ঘুমাইয়া থাকো, আউরে বান্দা আমি মালিকের সাথে ভালোবাসা অর্জন করে নাও, প্রেম করে নাও। বান্দারে রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ কিন্তু বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তাগফিরিন ফারযুকলা। হে বান্দা, গুনাহ করেছো, আসো আমার কাছে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন রিজিকের অভাব, আমি মাওলার কাছে আসো। এ বান্দা, তুমি রিজিকের জন্য পেরেশান, আমি মালিকের কাছে চাও, আমি মালিক তোমাকে দিয়া দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক গভীর করার জন্য আর বিছানায় থাকতে পারেন নাই, চলে গেলেন মসজিদে নববীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে যাওয়ার পরে উনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন আর কান্নাকাটি করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমনইভাবে কান্নাকাটি করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন চিন্তা চেতনা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, ফু ফু করে কান্না করতেছেন। বিকট আওয়াজ হয়ে গেল নবী আমার মসজিদে নববীর পাশেই উনি উজরাখানায় কান্না শুনতেছেন ঘুমন্ত অবস্থায়। নবী ঘুমায় আছেন হুজরাতে, কান্নার আওয়াজ নবীর কানের মধ্যে পৌঁছে গেছে। কানের মধ্যে যখন পৌঁছে গেল,
নবী এত গভীর রাত কে কান্না করে এমনই ভাবে ফু ফু করে কান্না করে, কান্নার আওয়াজ অনেক বিকট হয়ে গেছে। নবী আর হুজরাতে থাকতে পারেন নাই, হুজরা থেকে উনি বের হয়ে গেলেন, বের হয়ে চলে গেলেন মসজিদে নববীতে। যাওয়ার পরে নবী তাকায় দেখেন আর কেউ নয়, উনি অন্য কোনো সাহাবী নয়, অন্য কোনো মানুষ নয়, যেই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট মহান রব দিয়া দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তাকায়া নবী দেখেন এমন একজন লোক, যেই লোকটা জান্নাতের কয় নাম্বার সার্টিফিকেট পেয়েছে? 1 নাম্বার। আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আবু বকরের প্রতি সন্তুষ্ট আল্লাহ। এমন একজন আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন নবী মসজিদে নববীর বারান্দায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শেষ করে বাহির হইবেন, নবী আবু বকরকে বলেন, আবু বকর দাঁড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবী বলেন, আবু বকর তুমি এইভাবে গভীর রাতে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করো কেন? তুমি কান্না করো বাপ, এখন তো ঘুমানোর কথা। আবু বকর তুমি ঘুমাইবা, তুমি এই মসজিদ নববীতে আসলা কেন? কেনই বা তুমি রাত্রি জাগরণ করো বাপ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মহান রবের সন্তুষ্টি চাই। আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার প্রতি তো মহান রব সন্তুষ্ট, তুমি তো 1 নাম্বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছ। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তুমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেনই বা তুমি আসবা মসজিদে নববীতে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জন্মে আসি, আমার রব আমার মহান মালিক যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমার প্রতি যদি আমার রব রাগান্বিত হয়ে যান, বলেন যদি আবু বকর আমি আল্লাহ তোমাকে ডাকছিলাম, আবু বকর আসো আসো আমার কাছে আসো, আমি মালিকের সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো, তৈরি করো, গভীর সম্পর্ক তুমি তৈরি করো। সেই দিন তুমি আবু বকর আমি মহান মালিকের ডাকে আর সাড়া দেও নাই। আবু বকর তোমাকে জান্নাতের সার্টিফিকেট তোমার কাছ থেকে কেড়ে নিলাম আর তোমার ঠিকানা জাহান্নাম দিয়া দিলাম, তখন আমি আবু বকরের কি উপায় হবে? আহা, আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আবার জান্নাতের আশা করি। এখানে যারা বসে আছেন, কয়েকটা নামাজ পড়া লাগবে? কয়েকটা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ওয়াজ বুঝছেন? আমরা দুনিয়া দিকে দৌড়াইব না, আল্লাহ দিকে। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর দিকে দৌড়ানির। দেখেন রাত্রিবেলা তারা ঘুমান না, এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহকে ভয় করব, ঠিকানা হয়ে যাবে জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ পাক তৌফিক দেন। সকলে পড়ে নেন আমিন।